Father, we thank you. Thank you for the holy written word, that we are in the word and the word is in us. Hallelujah. And that word is expressing your love. And when we understand your love, all our problems are over in the mighty name of Jesus. Holy Spirit, we trust in you. As Peter said, it is the oracles of God. So in the name of Jesus, we ask you, for, Holy Spirit, to reveal and to explain the oracles of God that can benefit us. Understanding the love of our Father in all situations. We give you all the glory, honor, and praise. In Jesus' mighty name we pray. And all God's people say, Amen. 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 Amen and amen. Is there anybody here that who does not understand Bengali, who wants to understand only English by any chance? If you are there, please let me know. Hallelujah. Praise God. My Father is the creator of the universe. আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা এবং তিনি সর্বাপেক্ষা মহান, and he is the greatest of all. আর তিনি যদি আপনাকে ভালোবাসেন, আপনার আর কিছু দরকার? মনে করেন যে আপনার একজন বড় ভাই আছে এবং সে খুব ক্ষমতা সম্পন্ন এবং সে সরকারের পজিশনে একটা বিরাট অবস্থায় তিনি আছেন এবং সব সময় আপনাদের মঙ্গল করে এসছেন, মানে আপনার পরিবারের। আপনার তখন কি হবে? তিনি কি আপনার জন্য আর মঙ্গল করবেন না? নাকি আপনার কি সাহস হবে, নাকি ভয় লাগবে যে এখন তো বড় পোস্টে গেছে বড় ভাই, তাহলে এখন কি অবস্থা হবে আমার? এরকম হবে না কি হবে? নাকি আনন্দ হবে যে আমার এখন সবকিছু আমি যা চাইবো তাই পাবো, মানে অন্তত তার লিমিটেশনস এর মধ্যে? আনন্দ হবে। আমি যা চাইবো তাই পাবো, মানে তার লিমিটেশনস এর মধ্যে, কারণ সরকারের চাকরি করলেও তার একটা লিমিটেশন আছে তার ভিতরে। Yes, amen. কিন্তু প্রভুর কোনো লিমিটেশন নেই। তিনি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, সৃষ্টিকর্তা, এবং তিনি বলেছেন তার কোনো অসাধ্য বলতে কোনো জিনিস নেই। It is impossible is a word which is found in the dictionary of fools. আর ঈশ্বরের ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই। আমেন। আমেন। আমরা ক্রমাগত আলোচনা করব, যেমন গতকালকে ইংরেজিতে করেছি, বাংলায় করেছি। গতকালকের প্রচার সকলে বুঝতে পেরেছেন? যদি কেউ না বুঝে থাকেন আমাকে হাত তুলবেন। কিছু ইংরেজি বাংলা মিলিয়ে করেছিলাম। আচ্ছা, সকলেই বুঝতে পেরেছে। প্রেজ গড। আমরা যেটা আলোচনা করছিলাম কয়েক বছর, মানে গত সপ্তাহে, এই সপ্তাহ করব, যে কি করে আমাদের অবিশ্বাসকে পরাজিত করিতে হয় সেইটা থাকবে। কিন্তু আমরা আগে গতকালকে যেটা শুরু করেছিলাম, যে বিশ্বাস কোনো বর্তমান অবস্থাকে মানে না। faith refuses to accept status quo. আমরা দেখি প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ, যে প্রেম করে না, প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। কারণ ঈশ্বর প্রেম, গড ইজ লাভ।
আমাদিগেতে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহা দ্বারা, তাহা মানে জীবন লাভ করিতে পারি। ঈশ্বরের প্রেম প্রকাশিত হইয়াছে, গডস লাভ। আমাদের বাবা সর্বাপেক্ষা মহান, তিনি স্বর্গ মর্ত্য পাতালের সৃষ্টিকর্তা, এবং আমরা তার দ্বারা জীবন লাভ করব, কারণ তিনি আমাকে ভালোবাসেন। আমেন, আমেন। তিনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি এই ভালোবাসাটা বুঝতে পারেন। আমি আজকে সকালে যখন প্রার্থনা করছিলাম, তখন আমি ঠিক এইটাই বুঝতে পারলাম যে আমার তো কোনো প্রবলেম থাকতে পারে না, কারণ আমার পিতা আমাকে ভালোবাসেন। আমার কোনো সমস্যা থাকতে পারে না, আমার পিতা আমাকে ভালোবাসেন। এবং আমি যখন এইটা মানে প্রার্থনার মধ্যে চোখ বন্ধ করে দেখছিলাম, ওয়াও, তখনই তো আমার কাছে যিশাইয় 41 অধ্যায় 10 থেকে 12 পদ পড়ো, সিদ্ধ হয়ে গেল। হালেলুয়া। হালেলুয়া। Somebody will be reading in English as well, because I want it in English in Amplified. 41. 41 অধ্যায় 10 থেকে 12 পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। আমেন। Amen. Somebody in English and Amplified. Isaiah 41. Fear not, fear not, there is nothing to fear, for I am with you. Do not look around you in terror and be dismayed, for I am your God. I will strengthen and harden you to difficulties. Yes, I will help you. Yes, I will hold you up and retain you with my victorious right hand of rightness and justice. Behold, all they who are enraged and inflamed against you shall be put to shame and confounded. They who strive against you shall be as nothing and shall perish. You shall seek those who contend with you, but shall not find them. They who war against you shall be as nothing at all. Amen. চিন্তা করতে পারেন যে তিনি বলছেন আপনার ইভেন জগতেও যদি কেউ আপনার সঙ্গে অশান্তি করে, তারা লজ্জিত ও বিষণ্ণ হবে। শয়তান যদি আপনাকে রাগ করে, কারণ ইয়োবের বেলায় ঈশ্বর তাকে কোনো অসুখ দেন। শয়তান ইজ দ্য টর্মেন্টার, জিসাস ইজ দ্য ডেলিভারার। আমেন। Amen. শয়তান টর্মেন্ট করে, মানে কষ্ট দেয়, কিন্তু প্রভু যিশু মুক্ত করেন। জিসাস ইজ দ্য ডেলিভারার। তাহলে সেখানে বলছে যে যদি কেউ আপনার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ যা কিছু আসুক, যারা কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হবে। চিন্তা করতে পারে, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে, সে অবস্থাবাদ হবে। আমার পিতা সর্বাপেক্ষা মহান এবং তিনি আমাকে ভালোবাসেন। তিনি এই কথা বলছেন যে আমার সঙ্গে যদি কেউ বিবাদ করে, তারা অবস্থাবাদ হবে, বিনষ্ট হবে। কেউ যদি আমার সঙ্গে ঝগড়া করে, আমার সঙ্গে যারা ঝগড়া করে তারা অসুবিধাই পড়ে।
আজ হোক কাল হোক, ইট মে টেক এ লিটল টাইম, আমি এই পর্যন্ত যা দেখেছি তা প্রত্যেকেই এই বাক্য তাদের জীবনে সিদ্ধ হয়েছে। যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদেরকে তুমি অন্বেষণ করিবে। ইভেন আপনার বিরোধ করবে, আপনাকে প্রতিরোধ করতে চেষ্টা করবে, তাদেরকে খুঁজবেন আপনি, কিন্তু পাবেন না। যদি কেউ আপনার সঙ্গে যুদ্ধ করে, মামলা মকদ্দমা অন্যান্য কোনো কিছু করে, তারা অবস্তুবত অকিঞ্চনবৎ। তাহলে কেন? কারণ তিনি আমাকে আপনাকে ভালোবাসেন। সুতরাং আমরা, আপনার অবস্থা যদি থাকেও, আই ফেইথ ডু নট অ্যাকসেপ্ট স্ট্যাটাস, আমেন। কোনো বর্তমান অবস্থা আই ডোন্ট অ্যাকসেপ্ট। মানে আপনার মাথায় এরকম চিন্তা আনতে হবে যে ইউ ক্যানট থিঙ্ক অফ ইট, এটা যে হতে পারে, এটাই আশ্চর্য। যদি কোনো কিছু হয় যে আপনার বিপরীতে, এটাই আশ্চর্য, এটা হবে না, ইম্পসিবল। কারণ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লাভ অফ ইউর ফাদার। আপনি জানেন যে বাবা আপনাকে ভালোবাসেন। আপনি জগতের বাবা হিসেবে যদি আপনার সন্তানকে, আমাদের লিমিটেশন আছে, আমি যদি কাউকে ভালোবাসি, আমি বললাম যে আমি তো আমার জন্য যা দূর পারি করব, কিন্তু তাও তো আমার লিমিটেশন আছে। কিন্তু ঈশ্বরের তো কোনো লিমিটেশন নেই। তাহলে এইটা আমাদেরকে কোথায় বুঝতে হবে? প্রথম পিতর 4 অধ্যায় 2 পদ, প্রথম পিতর 4 অধ্যায় 2 পদ। শেষের দিকে মানে হবে, ফর দ্য রেস্ট অফ দ্য টাইম ইন দ্য ফ্লেশ, নো লঙ্গার ফর হিউম্যান প্যাশনস বাট ফর দ্য উইল অফ গড। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। আমেন। ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বরের ইচ্ছা কি? হোয়াট ইজ দ্য উইল অফ গড? উইল অফ গড দ্যাট গড সেড আই লাভ ইউ। হালেলুয়া। মাই ফাদার। আমি মানে কি অনুভব করি আমি জানি না, আপনারা অনুভব করেন কি? মাই ফাদার, হালেলুয়া, ইজ দ্য গ্রেটেস্ট অফ আমেন। আমেন। মাই। তাহলে এইটা কি করে বুঝতে হবে? ইভেন আপনার যদি কোনো রকমের অভাব অনাটন থাকে বা অসুখ বিসুখ থাকে বা অশান্তি থাকে, তাহলে এটাকে কি করে, মানে হাউ টু হ্যাভ দ্য ভিক্টরি? রোমিও 12 অধ্যায় 1 পদ। রোমিও বারো রোমিও অধ্যায় বারো এক অধ্যায় পদ। এক পদ রোমিও 12 অধ্যায় 1 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সংহত আরাধনা। আমেন। ইয়োর রিজনেবল সার্ভিস বলছে, আর বলছে ইয়োর স্পিরিচুয়াল ওয়ার্শিপ। তার মানে আমি আমার বডিতে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, যদি আসেও, আর আপনি যদি এটাকে রিফিউজ করেন, আপনার এটা যেতে বাধ্য। কেনেথ হেগিন সাহেব গতকালকে বলছিলেন যে আমাদের এই বিশ্বাসীরা, তিনি অবশ্য স্বর্গে আছেন, তার একটা পুরনো ভিডিও, তিনি বলছিলেন আমাদের বিশ্বাসীরা হঠাৎ হঠাৎ করে প্রার্থনা করলে সুস্থ হয়ে যায়, তো এটার থেকে বরং যদি একটু আস্তে আস্তে সুস্থ হয়। কারণ বাইবেলের সমস্ত ঘটনা আছে, ওই যে যখন জাইরের সমাজদক্ষর কথা, যে আপনার তোমার পুত্র বাঁচিল, কোন সময়, মানে আস্তে আস্তে কি সুস্থ হলো। তারপরে মনে করেন ওই যে যাইতে যাইতে 10 জন অন্ধ সুস্থ হলো। যদি একটু আস্তে আস্তে সুস্থ হয়, তাহলে তাদের আকাঙ্ক্ষা এবং আগ্রহ ঈশ্বরের প্রতি একটু বাড়ে,
আর তাদের বিশ্বাসটা বাড়ে। কিন্তু ইনস্ট্যান্ট যারা সুস্থ হয়ে যায়, আপনি দেখবেন আমাদের এই জুমে কিন্তু যারা ইনস্ট্যান্ট একেবারে মৃত্যুর হাত থেকে ফিরে এসছে ইনস্ট্যান্ট, তারা কিন্তু আস্তে আস্তে সরে যায়। আমি কথাটা শুনি গতকালকে, আমি বললাম যে দ্যাটস রিয়েলি ট্রু। ওইটার মূল্যায়ন করে না। কি, এম আই রাইট? ইয়েস, আপনারা রাইট। কি জানেন Yes, এরকম yes, yes. কাউকে কাউকে? Yes, right. Yes. আপনারা জানেন যে এরকম এরকম ঘটনা আমাদের জুমে হয়েছে? হ্যাঁ। ইনস্ট্যান্ট সুস্থ হয়েছে তারা কিন্তু নাই। মানে ইনস্ট্যান্ট বলতে মানে 2-1 দিনের ভিতরেও যারা সুস্থ হয়েছে তারা নাই। এম আই রাইট অর এম আই রাইট নাকি? Right, right. কিনা আমি মানে ঠিক বলছি যে এরকম কথাটা? Right. ঠিক বলছেন, ঠিক কিন্তু বলছেন। তারা একদম। যদি 6 মাস বসে সুস্থ হতো, তাহলে এই 6 মাসের মধ্যে তারা ঈশ্বরের বাক্যটা আরো শুনতে চেষ্টা করত। গতকালকে আরো একটা কথা কেনেথেগেন সাহেবের আমি ভিডিও থেকে শুনেছিলাম, যেটা হচ্ছে তিনি বললেন এক ভদ্রমহিলা, তার একটা পা ছোট, একটা পা ঠিক মতন আর একটা পা ছোট। অনেক মিনিস্টারের কাছে গেছে প্রার্থনা চাইতে, কিন্তু কোনো লাভ হয়নি। তখন তিনি ডিসাইড করলেন এই যে প্রচারগুলো, কেনেথেগেন সাহেবের প্রচার অথবা মানে তার মানে ঈশ্বরের বাক্য, যেমন ধরেন আমি যে এই যে আপনাদেরকে বলছি, কারণ ওটা তো অনেক ইংরেজিতে অনেক রকম একটু, ওটা খুব বাইবেল ভালো না জানলে ওনার প্রচার বোঝা যায় না। যদি আপনি আমার এই প্রচার শোনেন এবং ওই প্রচার 6 মাস শুনেছে, 6 মাস পরে তার জন্য কেউ প্রার্থনা করে নাই, কিচ্ছু করে নাই, তার পা দুইটার পা সমান হয়ে গেছে। সিঙ্গাপুরে জোসেফ প্রিন্স চার্চের এক ভদ্রমহিলা একটা বাড়ি কিনেছে এবং তাকে ব্যাংক বলেছে $1,000,000 তাকে ফেরত দিতে হবে শিগগিরই। ভদ্রমহিলার কাছে টাকা নাই, নতুবা বাড়িটা নিয়ে যাবে, শেষ। তিনি কি করলেন জানেন? তিনি জোসেফ প্রিন্সের প্রচার 1 মাস শুনলেন। 1 মাস শোনার পরে তিনি যখন ব্যাংকে গেলেন, তখন তার শুধু বলছেন যে আমি দিন রাত খালি এই প্রচার শুনতাম, মানে যখনই সময় পেত শুধু দিন রাত, বলছে যে অনেক রাত না ঘুমিয়েও প্রচার শুনতাম। 1 মাস পরে যখন তিনি গেলেন ব্যাংকে, ব্যাংকের থেকে, আমি টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমি মানে অনেক ডিটেলসে যাচ্ছি না, ব্যাংক তারপরে বলল যে আমরা তোমার কাছে কোনো টাকা পাই না, কারণ সিস্টেমে কোনো টাকা নাই, তোমার নামে কোনো লোন নাই। চিন্তা করতে পারেন? বিশ্বাস করেন নাকি এটা মনে করেন আজগুবি গল্প? আমেন, একে না, আজগুবি আমেন। গল্প বিশ্বাস মনে করি। করেন? আমি Yes, ঠিক করি। amen, 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 amen. আমেন, আমেন। কারণ ঈশ্বরের বাক্য, আমি যে আপনাদেরকে প্রায় বলি যে আপনারা এই প্রচারগুলো বারবার শুনবেন, কারণ কি? আমার বেনিফিটের থেকে আপনার বেনিফিট আরো বেশি। কারণ বাইবেল বলে, রোমীয় 10:17 ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়বে, আপনি যে সুস্থ হবেন, আপনার যে টাকা আসবে, আপনার যে লোন থাকবে না। কেন থাকবে না? দ্য মোর ইউ হিয়ার দ্য ওয়ার্ড অফ গড। কেন জোয়েল অস্টিনের মা লিভার ক্যান্সার, একেবারে কোনো পৃথিবীতে নজিরা নাই যে লিভার ক্যান্সারে মানুষে বাঁচে? বাঁচে না, বাঁচে। না, তিনি কোথাও আছে না। 3 বার করে এই হিলিং ভার্স গুলো পড়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করে 25 বছর যাবৎ বেঁচে আছেন। কি করে? কি করে? এখন বুঝতে পারেন যে কেন আমি আপনাদেরকে বলি যে এই প্রচার বারবার শোনেন? কেন বুঝতে পারেন? আমার বেনিফিটের জন্য, আপনার সর্বাঙ্গীন ভালোর জন্য। আমেন নাকি?
আমেন আমেন। Amen. 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 আমেন 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 আমিন। তাহলে আজকে যারা জয়েন করবেন তারা জয়েন করেন। আজকে একটা বড় জিনিস আপনাদেরকে ঈশ্বরের, গতকালকে আমি ইংলিশ জুমে এই আশীর্বাদটা শেয়ার করেছি, আজকে বাংলা জুমে করব, এবং সকলে প্রস্তুত থাকুন। একটা মহা আশীর্বাদ যদি আজকে পেতে চান, Yes, Amen. Pavo. আমার অ্যানয়েন্টিং এর কিছু শেয়ারিং, তাহলে রেডি হয়ে যাবে এবং সেইভাবে অলরেডি মনটাকে প্রস্তুত করতে চেষ্টা করেন। হৃদয়কে, মন মানে হৃদয়কে। তাহলে যারা পেতে চান, আর যারা না পেতে চান তারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কারণ এটা ঈশ্বর সকলকে দিতে চান, কিন্তু ঈশ্বর কাউকে জোর করে দিতে পারেন। হালেলুয়া। তাহলে আমাদের যত ডিস্ট্রাকশন আছে, ডিস্ট্রাকশন বলতে মানে কি, এদিক ওদিক দৃষ্টি করি আমরা, এদিক ওদিক দৃষ্টি করি। যেমন মনে করেন আপনি কি করে টাকা পাবেন, ধরেন সেই ভদ্রমহিলার কথা, কি করে $1,000,000 পাবেন, তার কাছে নাই, তার কাছে নাই। কি করে এই ভদ্রমহিলা এত জায়গায় প্রার্থনার জন্য গেলেন, তার একটা পা ছোট একটা পা বড়, কি করে হলো? মিরাকেল। কেউ প্রার্থনা করলো না, কেউ কিছু করলো না, কিন্তু হয়ে গেল। কেন? ঈশ্বরের বাক্য শ্রবণ হইতো, এবং এই জন্য ওই ডিস্ট্রাকশনের দিকে না তাকানো উচিত। তিনি যদি, এই ভদ্রমহিলা তিনি যদি তাকাতেন যে তার পা তো একটা ছোট, কত চার্চে গিয়েছি, কত জনাকে অনুরোধ করেছি, ঈশ্বরের লোকদের প্রার্থনা করেছে, কোনো কাজ হয়নি। ওই ভদ্রমহিলা যদি ভাবতেন যে $1,000,000 কোথায় পাবো, আর এটা কোনোদিন সম্ভব না, তোর যা হয় হোক, বাড়িটা চলে যাবে। দেখলেন, মাই ফাদার, মাই ফাদার বলেন আমরা সকলে, আমার বাবা মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য স্বর্গমর্ত ইউনিভার্স, পাতালের সৃষ্টিকর্তা। স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা সর্বাপেক্ষা মহান। আমার বাবা সর্বাপেক্ষা মহান। চিন্তা করতে পারেন, তিনি $1,000,000 উনি ফেরতও দেননি, কিন্তু ব্যাংকের যে কম্পিউটার সিস্টেম তার থেকে ভ্যানিশ হয়ে। Amen. Hallelujah. আমেন। আমেন সত্য আমেন ঘটনা, আমিন। হালেলুয়া। সত্য ঘটনা। তাহলে এই জন্য আমরা বরং পবিত্র আত্মাকে যদি বলি যে তুমি আমাদেরকে পথ দেখাও, তিনি আপনাকে পথ দেখাবেন। আপনি বাইবেল পড়ে অনেক সময় অর্থ বুঝবেন না, বাইবেল যে পড়বেন না তা না, কিন্তু বাইবেল অবশ্য করে পড়বেন, কিন্তু বাইবেলের বুঝতে গেলে আপনাকে, যেহেতু আমরা বাংলায় কথা বলি, আপনাকে এই প্রচারগুলো শুনতে হবে যদি আপনার জীবনে উন্নতি চান। এবং হেনরি ভার্লে একজন রিভাইভেলিস্ট, মানে তার দ্বারা ঈশ্বর বড় বড় কাজ করেছেন। তিনি একদিন ডিএল মুডিকে বলছিলেন, মুডি, the world has yet to see what God will do with a man fully consecrated to him. আমি আবার পড়ি, মুডি, the world has yet to see what God will do. যদি কেউ লিখতে চান লিখে নেন, এইগুলা, এই সমস্ত কোটেশন তো আপনারা সার্চ করে পাবেন না। The world has, Moody, comma, the world has yet to see what God will do
with a man fully consecrated to him. যদি পারো কেউ এটা দিয়ে দাও, যদি কেউ লিখতে চায়, অনেকে লিখতে পারে না, যদি এটা ওয়ার্ডটা লিখে দিতে পারো চ্যাটে। আপনি যা দেখছেন লাইফে হিলিং মিরাকেল, ইট কি নাথিং। আমি যা দেখছি ইটস নাথিং। এখন আমি বুঝতে পারি, এইটা পড়ে আমি প্রায় বলি যে যিশু তুমি কে। এখন আমি বুঝি যে আমি যা দেখছি, ঈশ্বর আমার জীবন দ্বারা আপনাদের জন্য বা পৃথিবীতে যা কাজ করছেন, ইটস নাথিং। দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইয়েট টু সি। একেবারে ঈশ্বরের জন্য যারা আলাদা, কনসিক্রেটেড, কনসিক্রেশন মানে একেবারে কমপ্লিটলি আলাদা, তাদের দ্বারা যে ঈশ্বর কি কাজ করবেন, ওয়ার্ল্ড হ্যাজ ইয়েট টু সি। কেউ পেয়েছো, লিখতে পেরেছো নাকি? না লেখো নাই, দাও নাই এখন হচ্ছে Writing. Moody, comma, the world has yet to see what God will do with a man fully consecrated to him. Fully consecrated to him. এই জন্য দ্বিতীয় বংশাবলীতে বলে, বার করো তো, তাহার চক্ষু সর্বত্র ভ্রমণ করে। আমি ইচ্ছে করে বললাম না পদটা, চ্যাপ্টারই। কেউ জানো না? জানো না? দ্বিতীয় করিন্থীয় সেকেন্ড ক্রনিকলস 16:9 পড়ো। প্রেজ গড, থ্যাংক ইউ। The world has yet to see what God will do with a man fully consecrated to him. D.L. Moody সাহেব তার জীবনটাকে তিনি এইভাবে ঈশ্বরের জন্য দিয়ে দেওয়া। আমি এখনো পারি নাই, কিন্তু আমি জানি আমি পারব। কারণ আমি যত সময় পারি প্রভুর সঙ্গে সময় কাটাতে চাই। বাক্য পড়ো আগে। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। আমেন। আর ইউ দ্যাট পারসন? আপনি কি সেই লোক হতে চান? Yes, amen. Yes, amen. Yes, Amen. amen. ঈশ্বর আপনাকে খুঁজছেন। ঈশ্বর আপনাকে খুঁজছেন। আপনি কোনটা চাচ্ছেন? আপনার বর্তমান অবস্থা, এই বিষয়ের প্রবলেম হচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে না, নাকি ঈশ্বর আপনাকে দ্বারা এই পৃথিবীতে মাইটিলি কাজ করাবে? অব্রাহামেরও হয় নাই। অব্রাহাম অন্যের জন্য প্রার্থনা করছে, তার নিজের সন্তান নাই, কিন্তু তিনি অন্যের জন্য প্রার্থনা করছেন, তাদের সেখানে সন্তান হচ্ছে। অব্রাহামের কি অবস্থা হওয়া উচিত ছিল? যে প্রভু তুমি এটা কি? কারণ অব্রাহামের জীবনে ঈশ্বরের দারুণ পরিকল্পনা ছিল, যেটা তিনি সফল করেছেন। আপনার জীবনে দারুণ পরিকল্পনা, কিন্তু আপনি যার বর্তমান অবস্থা দেখে ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু তা না। আপনার জীবনে ঈশ্বরের দারুণ পরিকল্পনা। আপনি Amen. এখন আর এই লোকরা কি কথা বললো, অমুকে এই বলেছে, এই জন্য দুঃখ পেলাম, এই জন্য অমুকে এই কথা বলে, এই যে কথা চালাচালি যেগুলো আমাদের জমে ছিল, এই সমস্ত থেকে আপনি যদি ঊর্ধ্বে না যেতে পারেন, আপনাকে দিয়ে ঈশ্বর কিচ্ছু করাতে পারবেন না। আপনি যতই করেন, আপনি হ্যাঁ ইউ আর এ গুড পারসন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি মুক্ত, আপনি স্বর্গে যাবেন, সবকিছু হবে, ঈশ্বর কাজ করতে পারবেন। God will not be able to do anything with you. কারণ আপনার দৃষ্টি হচ্ছে স্ট্যাটাস। ওই যে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ায় ওই যে একটা এই করে, ওইখানের সমালোচনা, ওই করে এই করে, মানে এইগুলো যেগুলো আমি আপনাদেরকে প্রায় বলেছি যে আমি
আমার জীবনে আমি খ্রিস্টীয় সমাজের সঙ্গে একমাত্র আমার চার্চ ছাড়া তাও তাদের সঙ্গে বেশি মিশতাম না, কিন্তু মানে ঈশ্বরের লোকদের সঙ্গে মিশতাম, কিন্তু জেনারেল ম্যাসের সঙ্গে আমি খুব বেশি মিশতাম, যার জন্য আমি কিছু জানতাম জায়গায় ছিলাম এই সমস্ত এগুলো নাই, আর এগুলো যদি থাকেও সেই সমস্ত জায়গা থেকে আমরা সরে যেতে পারতাম। কিন্তু আমাদের ভিতরে এই যে আমি মিনিস্ট্রি করতে এসে গতকালকে একজনে বলেছিলেন যে দাদা আপনি তো মিনিস্ট্রিতে কেবল এসছেন, বুঝতে পারেন না যে এগুলো কি আছে, যে এগুলো যাদের জীবনে আছে তাদেরকে ঈশ্বর কোনোদিন ব্যবহার করতে পারবেন। আপনি যদি দুঃখিত হন, হ্যাঁ দুঃখিত হতে পারেন, কিন্তু যিশায় 41 অধ্যায় 10 পদ, কারণ আপনার জন্য তিনি আপনাকে ভালোবেসেছেন। ঈশ্বর প্রেম, গড ইজ লাভ। আপনার বাবা যারা ওইরকম সমালোচনা করছে তারা কিন্তু বুঝতে পারে না যে তারা মুখে বললেও ওগুলো কোনো কাজ হবে না, কিন্তু আপনি যদি কনসিক্রেটেড হন, ঈশ্বরের জন্য যদি পৃথকীকৃত হন, তাহলে আপনি যখনই বললেন আমার বাবা is the creator of the universe and he is the greatest of all, my father, বলি আমরা 3 বার বলি, বাংলায় বলেন, অলরেডি শিখিয়ে দিয়েছে, বলেন মাই ফাদার, আমার আমার বাবা সর্বমত পাতালে সর্বশক্তিমান ঈশ্বর, আমার বাবা সর্ব অপেক্ষা মহান, আমার বাবা আমার বাবা সর্বমতকালের সৃষ্টিকর্তা, আমার বাবা আমার বাবা অপেক্ষা সর্বাপেক্ষা মহান, মহান, আমার বাবা আমার বাবা পাতালে সৃষ্টিকর্তা, আমার বাবা আমার বাবা সর্ব সর্বাপেক্ষা অপেক্ষা মহান। মহান। ধন্য যিশু। আমেন। আমিন। আমার বাবা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে ভালোবাসেন, ভালোবাসেন, তাই আমি ভয় আমার করি বাবা না। আমাকে ভালোবাসে, তাই তাই আমি আমি ভয় ভয় করি না। করি না। আবার বলি, 3 বার বলি, আমার বাবা আমার বাবা আমাকে আমাকে ভালোবাসেন, ভালোবাসেন, তাই আমি ভয় ভয় করি করি না। না। তাই আমি ভয় আমার করি না। বাবা আমাকে আমার বাবা ভালোবাসেন, আমাকে আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসে, ভয় আমি করি তাই না। ভয় আমি করি ভয় না। আমার করি না। বাবা আমাকে আমার ভালোবাসেন, বাবা আমাকে তাই আমি ভালোবাসে, ভয় তাই করি না। আমি ভয় করি না। আমেন, আমেন। বাবা আমেন। আমাকে ভালোবাসে, তাই আমি ভয় করি না। কেউ যাবেন না, মহা আশীর্বাদ কিন্তু ফলো হচ্ছে। যারা এখনো আসেন নাই, যদি কেউ জানেন যে কারো এই আশীর্বাদ দরকার, তাদেরকে জয়েন করতে বলেন। আজকে বড় আশীর্বাদ আপনারা নিয়ে যেতে পারবেন। কারণ গতকালকে এটা হঠাৎ করে, মানে আমি ইংরেজি জুমটা শেষ হচ্ছিল, হঠাৎ করে আমি রাত আপনাদের সোমবার সকালে, আমাদের রোববার রাতে, হঠাৎ করে এক অদ্ভুত আশীর্বাদ হলো, এবং আমি মনে করছিলাম যে এটা কি বাংলা জুমে শেয়ার করবো কিনা, তো মনে হচ্ছে যে করি, কারণ এই আশীর্বাদ কেন আপনি এর থেকে বঞ্চিত হবেন। যোহন 6 অধ্যায় 35 পদে প্রভু যিশু একটা ডিসকাশনের মধ্যে গেল, এবং তিনি তাদের সে স্টেটমেন্টের বললেন, আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ। তিনি বলেন নাই ইট ইজ আই। যোহন 6 অধ্যায় বার করো। যোহন 6 অধ্যায় 35 পদ। না না, এরূপ দাঁড়াও বল- দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লিজ দাঁড়াও একটু, পট করে আমি ওই বার করতে বলেছি কেন। যোহন 6 অধ্যায় এখানে আমরা যদি দেখি, তিনি 30 পদ থেকে যদি দেখি, তখন যিশু একটা ডিসকাশনে, তারা অন্যরা বলছে আপনি এমন কি চিহ্ন কার্য করছেন যে আমরা আপনাকে বিশ্বাস করব? এত কাজ করছে, তারা দেখছে না, তারা দেখেও দেখে না। ঠিক একই অবস্থা আজকেও
আমাদের খ্রিস্টীয় সমাজে তারা কিন্তু অনেকে দেখেন আপনি ঈশ্বরের সন্তান, তাই আপনি এখানে জয়েন করেছেন। আপনি বিনা পয়সায় সবকিছু পাচ্ছেন, বাইবেল শিখছেন, আপনাকে কোনো পয়সা কাউকে দিতে হচ্ছে না। আমিন। এই আশীর্বাদ আপনি দেখছেন, কিন্তু আরো একজনও জানছে, কিন্তু তারা জয়েন করে না। কিন্তু তখন হলো এই শেষ পর্যন্ত বললেন, যিশু বললেন, আমি তো 33-32 পদে বলছেন যে মসি এই খাদ্য দেয় না, আমার পিতা, আমার পিতাই নির্দিষ্ট করে, মাই ফাদার এই খাবার দিয়েছিলেন। চিন্তা করতে পারেন, স্বর্গে ইসরায়েল জাতি মাঠের মধ্যে, তাদের খাবার দরকার, স্বর্গ থেকে তিনি মান্না নাবিয়ে দিলেন। কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। এবং এখন যখন বুঝতেছে, তখন বলছে যে এই খাবারটা আমাদেরকে দেন, সব সময় দেন, মানে যেন তাদের টাকা পয়সা না খরচ করতে হয়, চাকরি না করতে হয়, টাকা আয় না করতে হয়, খালি এই টাকা, এই খাবারটা দেন। তখন যিশু বললেন, এখন পড়ো 35 পদ। 35 পদ। না না, যিশু ওই যে না না, তুমি পড়ো না, ওই যে ও রাখি পড়তেছিল, তাকে সুযোগ দাও। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আমেন। তাহলে দেখেন, এই আই এম শব্দটা নতুন নিয়মে কয়বার ব্যবহার করা হয়েছে কেউ বলতে পারেন? জানেন? জিজ্ঞেস করব, নাম বলবো না দরকার নাই? কেউ জানেন? 7 বার আই এম, 6 বার 7 বার। আই এম স্টেটমেন্টস। এইটা যোহন গসপেলের ভিতরেই, যোহন সুসমাচারের মধ্যেই তিনি এইটা তিনি 7 বার এসছেন, কিন্তু আর একবার এসছেন অ্যাবসলিউট আই এম। অ্যাবসলিউট আই এম, অ্যাবসলিউট আই এম মানে একেবারে আর কোনো কিছু না। সেইটা হচ্ছে যোহন 8 অধ্যায় 58 পদে আপনি বলছেন, পড়ো। যোহন 8 অধ্যায় 58 পদ। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। আমেন। দেখলেন, অ্যাবসলিউট। গতকালকে আমরা দেখেছি ইব্রিয় 1 অধ্যায় 1 পদে, জিসাস ইজ গড, জিসাস ইজ গড লাইং টু আস, রাইট? জিসাস ইজ গড ড্যাশ ড্যাশ ড্যাশ, শূন্যস্থান পূর্ণ করেন দেখি। Speaking to me. Speaking to me. দেখলেন, নট লাইং, মিথ্যা বলেন না তিনি, হি স্পিকিং টু ইউ। এবং অব্রাহামের আগত থেকে, আর তিনি ঈশ্বর। পাথর ছুটছে বর্তমান অবস্থা, স্টেটাস কো। তিনি 59 পদ পড়ো। 59 পদ। তখন তাহারা তাহার উপর ছুড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। যিশু কিন্তু অন্তরিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। আমেন। দেখলেন, কেউ তাকে টাচ করতে পারলো না। কেন? তার পিতা তার সঙ্গে সঙ্গে আছে।
পিতা বলেছেন আমেন যে যারা তোমার সঙ্গে বিরোধ করবে তারা অবস্তুবৎ হবে, তারা যুদ্ধ করবে, তাদের খুঁজবে, পাওয়া যাবে না। যিশুর সঙ্গে যারা যুদ্ধ করেছিল, এই যে আপনার যারা ফরিসি জিহুদিরা, তাদেরকে আর কিছুদিন পরে আর পাওয়া গেল, একটু সময় লেগেছে। আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আপনার সম্বন্ধে যারা কথা বলবে, আপনার সম্বন্ধে যারা করবে, হেয় জ্ঞান করবে আপনাকে, জাস্ট ওয়েট এন্ড সি। ভেঞ্জেন্স ইজ মাইন, ইট ইজ হিজ ভেঞ্জেন্স। সুতরাং আপনি যদি ওই বর্তমান অবস্থা দেখে যদি ঘাবড়ে যান, এটা যে আমি আপনাকে বলছি, আমিও কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে, আমি বোধহয় রক্সিকে একবার বলছিলাম যে রক্সি আর আর না, আমি অন্য অন্য পৃথিবীর অন্য জায়গায় চলে যাব। গত পরশু দিন, না হ্যাঁ গত পরশু দিন এই উগান্ডার ভদ্রলোক আমাকে বললেন যে মানে আফ্রিকায় যদি তিনি অনেক এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আফ্রিকায় অনেক ভালো উন্নতি কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, তিনি চাচ্ছেন যে যদি আফ্রিকার জন্য আপনি যদি একটা জুম করতে পারতেন, মানে এই ধরনের কথা। তা আমি বললাম যে ঠিক আছে, একদিন আমরা আলোচনা করব বসে। তাহলে চিন্তা করেন যদি এটা হয়ে যায়, কিন্তু আপনারা যারা এত কিছু পাচ্ছেন, যারা এগুলোর মূল্য দেন না, কি হবে? প্রভু যদি সরিয়ে নেন, মনে করেন নেবেন না আমি জানি, কিন্তু মনে করেন যদি প্রভু যদি সরিয়ে নিয়ে এখন আমাকে আফ্রিকায় নিয়ে যান, আমি সেই রক্সিকে কবে বলেছি, আর এই এখন আফ্রিকার কথা কেবল আসছে। তারা চাচ্ছে যেন তাদের সমস্ত অনেক রকমের অসুবিধা আছে, যদি সেই উগান্ডার এই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে সাহায্য করা যায়। সাধু পৌলকেও বলেছিল যে মাকিদুনিয়ার থেকে লোকরা বলছে যে তোমরা আসো, আমার কাছে আসো। সাধু পৌল অন্য জায়গায় যেতে চেয়েছে, আপনারা জানেন ঘটনা। কি লাভ হবে? আপনি আপনার যিশু তার বর্তমান অবস্থার দিকে তাকান নাই, তাকে পাথর মারতে উঠছে, জাস্ট ওয়াক। কে তাকে সাহায্য করেছেন? কেন পাথর কি মারতে পারতো না? যিশুর সামনে মারতে পারতো না? কি মনে হয়, মারতে পারতো? পারতো। হ্যাঁ পারতো। ঈশ্বর সাহায্য পারেন করেছে। পারেন কিন্তু কেন পারেননি? ভয় করিও না, যেসাইও 41:10। আমি তোমার কি বলছে, আবার যাই যেসাইও 41:10, সেখানে কি বলছে দেখেন, ভয় করিও না, 10 পদ, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার অন্তরে। আমেন। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, কারণ আমি তোমার সর্বাপেক্ষা মহান পিতা। আই এম, আই এম। মানুষ ক্ষুধার্ত হয়, আমরা সকলেই ক্ষুধার্ত হই। সকালে যারা ব্রেকফাস্ট খেয়েছেন তারা নিশ্চয়ই দুপুরে লাঞ্চ খেয়েছেন, লাঞ্চের পরে বিকেলে হয়তো কেউ যদি অভ্যাস থাকে কিছু স্ন্যাক অথবা চা যদি খাওয়ার অভ্যাস থাকে খেয়েছেন, আবার রাতে খাবেন। একইভাবে প্রভুর ভোজ খাওয়ার জন্য আপনি কি মানে ক্ষুধা লাগে আপনার? Yes, প্রভুর ভোজ খাওয়ার জন্য ক্ষুধা লাগে? আমেন। হ্যাঁ লাগে। লাগে হুম। প্রভুর প্রভুর ভোজ খাবার জন্য তাহলেই আপনার জীবনে আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, আপনার জীবনে সিদ্ধ হবে। আর সেই খাদ্য যদি আপনি খান, আপনার তো কোনো ভয়ের প্রশ্ন উঠবে না। কেন? কারণ সেখানে বলছে
যে কেন হবে না? যে তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। আপনি যদি এই খাবার খান, যোহন 6 অধ্যায়, আপনি থাকবেন জীবিত এবং 56-57 পদে, আর তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। আমেন। আপনি আজকে কেন জীবিত? আমেন। ইভেন জগতের জীবনেই বা আপনি কেন নিঃশ্বাস নিতে পাচ্ছেন? কারণ আপনি ঈশ্বরকে মূল্য দিচ্ছেন। আপনি জানেন, আপনি শুনলে হয়ে যাবেন। হঠাৎ করে আজকে আমি যখন সকালের এই ব্রেকফাস্ট খাচ্ছিলাম, মানে আমি একটু এদিকে আসছি, মানে খেতে যাব, আসি নেই, খাইনি, আমার চোখে জল এসে গেল। প্রভু, তুমি কত মহান! তুমি আজকে আমাকে এই ব্রেকফাস্ট খেতে দিচ্ছ, তুমি এত দয়াবান, আমি তোমার প্রশংসা। দেখলেন কিভাবে প্রভুকে গৌরব দিতে হয়? কেউ দেন এইভাবে হঠাৎ করে, নাকি এমনি প্রার্থনা করে খান, সেটা আলাদা, সেটা আমরাও করি। কিন্তু এইরকম একটা কৃতজ্ঞতার অশ্রু কার কার এসছে মনে করেন? এটা আমি কারো লজ্জা দেওয়ার জন্য না, আসলে এরপরে আসবে। প্রেজ গড, যে তুমি আমাকে খেতে দিচ্ছ, আজকে তুমি দয়া করে খেতে দিচ্ছ, চোখের জল চলে আসে। তুমি দয়া করে আমাকে পড়াশোনা করিয়েছ, যেটা তিনি আমাকে 2018 সালের 1 জানুয়ারি সন্ধ্যা 6:30টার সময় বললেন, ছোটবেলার থেকে আমি তোমাকে কি করে মানুষ করেছি। আমি যখন এগুলো স্মরণ করি, কৃতজ্ঞতার অশ্রু, এগুলোই আপনার জীবনে দরকার। এগুলো আপনার জীবনে দরকার। কত কৃতজ্ঞতার অশ্রু! আমি বলেছি যে যখনই আমি চাকরি করতাম, টাকাটা পেয়ে আগে হাঁটু বেড়ে, প্রভু এই টাকা আমার না, আমি পারি না, তুমি তুমি দয়া করে। এইটা হলো কনসিক্রেশন, যে আমি তোমার জন্য পৃথকীকৃত এবং আমি সম্পূর্ণভাবে তোমার কাছে আমি সাবমিট করছি। আমেন। 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 হালেলুয়া। আমেন। যাই হোক, আমেন। আমেন। আমি আর বেশিক্ষণ যাব না। আজকে এই আশীর্বাদের জন্য আমরা আগে প্রার্থনা করি যে প্রভু, আমি এই আশীর্বাদ গ্রহণ করতে যাচ্ছি, তুমি আমাকে, এবং প্রার্থনা করেন। আমি আপনাদেরকে প্রার্থনা শেখাবো না, এটা যার যার প্রার্থনা নিজে করবেন, এবং যে আমি এই আশীর্বাদ গ্রহণ করতে যাচ্ছি, একটা বড় আশীর্বাদ। আমরা প্রার্থনা করি। হালেলুয়া। সকলে মুখ খোলেন, যদি যারা আশীর্বাদ পেতে চান তারা মুখ খুলে প্রার্থনা করেন, আর যারা না দরকার আছে হালেলুয়া। তারা ঈশ্বর তোমার মহান হবে, ধন্যবাদ। হালেলুয়া। ধন্যবাদ তুমি রাজা, তুমি মেঘার বিশেষ ঈশ্বর পরমেশ্বর, এই নতুন আশীষ পরমেশ্বর, এই নতুন অভিষেক পরমেশ্বর, আমি পেতে আছি, আমি যদি এই অনুভব করতে পারি পরমেশ্বর, তুমি দয়া করে আমাকে অনুভব করতে পারি পরমেশ্বর, দয়া করে তুমি দয়া করে আমাকে মহান অভিষেক তুমি আমাকে মনে রাখার
করলে প্রভু তোমায় আমি ধন্যবাদ বাইবেল খোলেন, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় তার 18 পদের সেকেন্ড লাইনটা, তাহারা পীড়িতদের উপরে, শব্দ না করলে ভালো, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। তাহারা পীড়িতদের, তারা, এটা কারা করবে? আর যারা যিশুকে বিশ্বাস করে, যারা ঈশ্বরের জন্য আলাদা, তাদের জীবনে এটা হবে। আচ্ছা, আর যোহন 6 অধ্যায় 9 পদে আন্দ্রিয়, মানে যিশু যখন এই 5000 লোককে খাওয়ায়, এখন কথা বলতে পারবো না, হাত তুললেও, আন্দ্রিয় তাহাকে কহিলেন, একটা বালক আছে, তাহার কাছে 5টা রুটি আছে আর 2টি মাছ আছে। ওদের ধারণা যে এই 5টা রুটি আর এই 2টা মাছ 20,000 লোক প্রায়, মানে 5,000, তার সঙ্গে তার স্ত্রী সন্তানগণ মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 20,000-এর মতো। এই 20,000 লোকের ভিতরে 5টা রুটি 2টা মাছ কিছু হয় না। এটা একটা বাস্কেটে ছিল, মনে একটা বাস্কেট। এখন এই বাস্কেটটা প্রভু যিশুর কাছে আনলেন। প্রভু যিশু এই বাস্কেটটাকে তিনি মাল্টিপ্লাই করে দিলেন, করে তিনি এই 20,000 লোককে খাওয়ালেন এবং আরো 12 ডালা উৎপন্ন হল। আমাদের এই হাত আছে, সকলে এখন খুব শান্তভাবে, কোনো শব্দ করলে একেবারে মানে বন্ধ হয়ে যাবে, তার আশীর্বাদ পাবেন না তারা। একেবারে প্রত্যেকে ভিডিও অন এবং এই হাত দুটো এইভাবে দেখান, কারণ এইটা আমিও দেখছি, যিশুও দেখছে। প্রত্যেকে মাইক খোলেন এবং হাত করেন। আর যারা আশীর্বাদ পেতে চান না, তাদের দরকার নেই, তারা না খুলতে চান, ঠিক আছে। একেবারে প্রত্যেককে মাইক খুলে দেওয়া যাবে, সজল মাইক এবং মানে ভিডিও এভরিথিং অন, এবং প্রত্যেকের হাতটা আমি দেখছি, এবং প্রত্যেকের হাতটা আমি দেখছি। ভিডিও খুলতে পারছি না, ভিডিও করছে না, ভিডিও খোলা যাচ্ছে না। সকলে চেষ্টা করো, অনেকেই তো পেরে গেছে। হচ্ছে না, ভিডিও ডিসেবল করে রেখেছে। খোলা যাচ্ছে না, ভিডিও দেখতে পাচ্ছি না। না, ভিডিও খোলা যাচ্ছে। আগেই হলো আমরা কেউই করবেন না, কেউ মানে সকলে প্রার্থনা করতে থাকুন মনে মনে, সকলে প্রার্থনা করতে থাকুন মনে মনে, কেউ কথা বলবেন না। আমরা প্রবলেম বলি না, আমরা
আপনি বলছেন ভিডিও খোলা যাচ্ছে না, যারা খুলতে চাচ্ছেন তারা সৌরভ তোমরা খুলতে চাচ্ছ না নাকি? সৌরভ তুমি যদি না খুলতে চাও তাহলে দ্যাটস অলরাইট। যারা খুলবেন না তারা প্লিজও খুলতে পারছে না মনে হয়। তুমি আছো ওখানে? রক্সিও খুলতে পারছে না নাকি? আচ্ছা, praise God. হাফিজ তুমি খুলছো? ঋণ অধিকারী আচ্ছা, আমি একটু সময় যারা পারেন অনিল ঋষি নাই আর কি, জানি না। আচ্ছা ঠিক আছে, যারা চাচ্ছেন তারা, আর যদি কেউ ভিডিও মানে পট করে নাও খুলতে পারেন তারা হাতটা এইভাবে, তারা হাতটা এইভাবে উঠান। কেউ নিতান্তই না পারে না হাতটা উঠান, এই হাত দুটা বলেন না প্লিজ। কথা বলবেন মানে এটা প্রার্থনাটা বন্ধ করে দেব। হাত দুটো এইভাবে আমরা এটা প্রভুকে দিচ্ছি। বাচ্চাটা একটা বাস্কেট দিল, 5টা রুটি 2টো মাছ। এই হাত দুটো আজকে আমরা প্রভুকে দিচ্ছি, প্রার্থনা করব। এই হাত আপনি যার মাথার উপরে রাখবেন সে সুস্থ হবে। কেউ নিতে চান নেবেন, না নিতে চান থ্যাংক ইউ। আমি জানি না হাফিজ অত নাই হয়তো ওখানে, I do not know. যারা নিতে চান তারা হাত দুটো এইভাবে করে। হালেলুয়া। চোখ বন্ধ করেন, আমি প্রার্থনা করছি এবং এই প্রার্থনা আপনার জীবনে ফলবে। রিয়া আবার ঢুকতে চেষ্টা করছে, দেখো তো রিয়াকে ঢুকাও, কারণ এই আশীর্বাদ আমি চাই প্রত্যেকে যেন আপনারা গ্রহণ করেন। আমেন, হালেলুয়া। তুমি সাহায্য করো পবিত্র আত্মা। কথা বলবেন না, কোনো কথা বলবেন না। আপনারা যদি প্রার্থনা করেন তাহলে আপনারা নিজেরা প্রার্থনা করে আশীর্বাদ নেন, আমার দরকার নাই। তাহলে আমি উঠে যাই। করেন, আমি যেভাবে বলছি সেইভাবে করেন। কোনো কথা কেউ বলবেন না, কথা বলবেন না। ঈশ্বর এখানে উপস্থিত, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। একটু ভয় করেন, অবজ্ঞা করেন না, অসম্মান করেন না। হালেলুয়া। সকলে চোখ বন্ধ করেন, কোনো প্রার্থনা করবেন না। আমি যখন আমেন বলবো তখন আমেন বলবেন। প্রভু দয়াময়, তোমার হাতে আমাদের প্রভু, এই বালক যেমন একটা বাস্কেট নিয়ে এসেছিল, 5টা রুটি 2টো মাছ, আমরা তোমার কাছে আমাদের এই 2টো হাত নিয়ে আসছি। তুমি বলেছো আমরা তোমাকে যদি বিশ্বাস করি, আমরা তোমাকে বিশ্বাস করি, কারণ প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। এবং তুমি বলেছো হাত আমরা দেব, মানুষ সুস্থ হবে। যিশু নামে আমরা তা গ্রহণ করি। এই হাত যার মাথার উপরে পড়বে সে সুস্থ হবে। তুমি মাল্টিপ্লাই কর। তুমি 5টা রুটি 2টো মাছ দিয়ে 20,000 লোককে খাইয়েছিলে। তুমি এই 2টি হাত আমাদের এই ভাই বোনদের এবং আমাদের সকলের এই হাত দুটি তুমি মিলিয়নস লোকের উপরে অ্যাপ্লাই করলে দে উইল বি হিলড, এবং তারা তোমাকে জানবে এবং তারা তোমাকে গ্রহণ করবে। এই প্রার্থনা আমি পিতা প্রভু যিশু নামে দাবি করি এবং তুমি হালেলুয়া। ও হালেলুয়া, ধন্য যিশু। প্রভু বলছেন, উনি হাসতেন, বলছেন যে আমি তোমার প্রার্থনা অনুসারে সকলকে দিয়ে দিলাম। ধন্য যিশু, আপনি গ্রহণ করুন, যিশু নামে চাই। এখন সকলে বলেন আমেন। চিন্তা করতে পারেন, আজকে আপনি এই হাত দুটো যার মাথার উপরে দেবেন
সে সুস্থ হয়ে যাবে। Yes, amen. দারুণ আশীর্বাদ না? Yes. Amen. প্রেইজ গড। শুধু আজকের জন্যে? না না না, এইটা আচ্ছা। মানে এই জন্য ঈশ্বরের জন্য পৃথকীকৃত থাকতে হবে। এখন আপনি গিয়ে পাপ করবেন আর ওই আচ্ছা। করবেন, তখন তো আর এগুলো কাজে আসবে না। না। ঈশ্বরের জন্য পৃথক, ভুল হতে পারে কিন্তু ক্ষমা চেয়ে নেবে। অবশ্যই। আমারও যে ভুল হয় না তা না, কারণ আমরা কোনোদিনই পারফেক্ট হতে পারবো না, কারণ একমাত্র যিশুই পারফেক্ট ছিলেন। আমরা পারফেক্ট হতে পারবো হলো যখন আমরা স্বর্গে যাব, সেটা তো পারফেকশন আসবে, কিন্তু আমরা যিশু আমাদের অন্তরে, আমরা অন্তত ধার্মিক গণিত ভালোবাসেন একেবারে, কিন্তু প্রভু আমাদের সর্বদা ক্ষমা করেন। কারণ কোনো সন্তানই বাবা মার দৃষ্টিতে একেবারে পারফেক্ট হতে পারে না। কোনো সময় সে হয়তো একটু রাগ করবে, কোনো সময় সে একটু বায়না ধরবে, কোনো সময় বলবে যে একটু দাও নাই কেন, একটু অভিযোগ করবে। এগুলো ভুল ভাল, আমি বলছি না যে বড় ধরনের পাপের, কিন্তু এগুলোও ভুল ভাল। কিন্তু প্রভু ক্ষমা করবেন, কারণ আমরা বাবা মা হিসেবে বাচ্চাদের ক্ষমা করে দেই না। একটু বায়না ধরলো, মা এখনই 10 টাকা দিতে হবে, হয়তো আপনার কাছে নাই, বা বললেন আমি 1 ঘন্টা পরে দেবো, না দিতে হবে, হ্যাঁ একটু এইরকম, এরকম যে ঈশ্বরের বাক্য যে মা বলেছে দেবে, বিশ্বাস করতে পারছে না, এরকম এগুলো আমাদের ভুল ভাল, কিন্তু প্রভু ক্ষমা করে। ধন্য যিশু। বিশ্বাস করেন যে সকলে এই আশীর্বাদ পেয়েছেন? আমেন আমেন Yes, আমেন amen. আমেন বিশ্বাস করেছি। এই আশীর্বাদ পেয়েছি, গ্রহণ করেছি যিশু নামে। আমেন। আমেন। প্রেইজ গড, হালেলুয়া। ধন্য যিশু। কিশোর আছো নাকি? কিশোর আছে? কিশোর আছো তুমি? কিশোর মন্ডল নাই? সজল কথা বলছো না কেন আমার সঙ্গে? তুমি হোস্ট, আইডি তো দেখা যাচ্ছে। আছেন নাম আসছে তো। একটু আমাকে বলো, কিশোর মাইক খুলতে পারবে? মাইক আচ্ছা, খোলা আঙ্কেল। জয় যিশু আঙ্কেল, আমি একটা কথা জিজ্ঞাসা করব। যেমন বাড়িতে আর সব মন্ডলী হয়, যেমন 15 জন 10 জন আরে আছে, সেই সব মন্ডলী তারে আমি যাই, তো সেখানে কি আমি এরকম ভাবে প্রার্থনা করতে পারবো? মাথায় হাত দিয়ে, যেটা আপনি আসেছিলেন, যে আপনি কোনো যে জায়গায় আমাদের আজকের তুমি মাথায় যে কোনো পীড়িতদের উপরে হাত দেবে, তারা সুস্থ হবে। Yes, amen. Yes, amen. Yes, amen. তুমি আবার এই আশীর্বাদটা, তুমি এই আশীর্বাদটা কাউকে দিতে পারবে না। তুমি যদি মনে করো আচ্ছা না আমি তোমার এই আশীর্বাদ ভাগ করে দেই, এই না, এটা আমি আমার অ্যানয়েন্টিং কিছু শেয়ার করলাম, যদিও এটা বাইবেল অনুসারেও সিদ্ধ হবে, ঈশ্বরের বাক্য অনুসারেও সিদ্ধ হবে, কিন্তু এটা একটা শেয়ারিং। Yes, amen. परमेश्वर के कोटि कोटि धन्यवाद আবার জানাই তুমি সদা। আবার এটা করতে যেও না, যেমন অনেকে প্রভুর ভোজ যখন খাওয়ানো হচ্ছে, রাস্তার লোক ডেকে ডেকে প্রভুর ভোজ খাওয়াচ্ছে, ভুলেও এগুলো করবে না, ভুলেও না। তুমি প্রভুর ভোজ আঙ্কেল আমি দেওয়া একটা কথা বলবো? মানে উপযুক্ত না, মনে রাখবে। এই জন্য চার্চে পাস্টররাই প্রভুর ভোজ দেয়, কিন্তু যদিও আমাদেরকে যাজক বানিয়েছেন, সেই অবস্থায় না যেতে পারলে প্রভুর ভোজ আমরা কাউকে দিতে পারি না। আমরা পারি যদি আমরা সেইভাবে পৃথকীকৃত, তখন আমরা ডেফিনেটলি প্রভুর ভোজ দিতে পারি। আমেন। কিন্তু সেইটা Amen. Yes, amen. Amen. এখনই অপট করে কেউ কোনোদিন প্রভুর ভোজ দেবে না কাউকে, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, কখনো ভুলেও কাউকে প্রভুর ভোজ দেবে না।
সে মণ্ডলীতে যাও আর যে কোনো জায়গায় যাও, ভুলেও প্রভুর ভোজ দেবে না, না, না। কারণ প্রভুর ভোজের আশীর্বাদ প্রচুর। আর যদি এই প্রভুর ভোজ যদি ঠিক মতন ভুলভাল হয়, তাহলে সেটাও ঠিক না। আমার তাহলে ছেলেকে দিতে পারবো আঙ্কেল প্রভুভোজ? মানে তোমার ছেলেকে দিতে পারো তুমি, মানে কারণ ও তো এখনো 12 বছর নাকি? হ্যাঁ, কিন্তু ওর তো মেন্টাল এজ অনেক কম, 3 বছরের মেন্টাল এজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওকে তুমি নিয়ে এলে, তুমি ওর বদলে নিলেও হবে, আর ওকে দিলে তুমি দিতে পারো, সেটা আমেন। কিন্তু তুমি মানে তোমাকে পবিত্র অবস্থায় নিতে হবে এটা। কিন্তু তুমি যদি খেলা খেলা অবস্থায় তুমি বিজনেসে ঝগড়া করে আইসা প্রভুর ভোজ, ইউ ক্যানট টেক ইট। আমরা সকলে এই জন্য ওই 10 সেকেন্ডের প্রার্থনাটা আমরা করি সব সময়, আমরা করি এখনই। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি জানি আমি জানি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো, প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি সে তুলে নিয়েছেন তুলে নিয়েছেন যিশুর রক্ত দ্বারা। যিশু রক্ত দ্বারা। আমাকে তুমি ধৌত করো, আমাকে তুমি ধৌত করো, করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যিশু আছেন, যিশু উঠে আছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু যিশু নামে চাই, চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন আমেন। আমরা রক্ত এবং রুটির জন্য প্রার্থনা করছি। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি যে তোমার মাংস আমরা ভোজন করছি। আর এই মাংস আমাদের তুমি জগতের জীবনের জন্য দিয়েছো, এবং এর দ্বারা আমরা সবলীকৃত হচ্ছি, এবং তুমি আমাদেরকে প্রতিদিন আশীর্বাদ করে যাচ্ছ, এবং তাই তোমারই চরণে কৃতজ্ঞ হই। তোমাকেই আমরা গৌরব প্রদান করি, তোমারই প্রশংসা করি, তোমারই সমাদর করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন আমেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। শুনুন, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। আমরা সকলে মিলে 2 মিনিট প্রভুর প্রশংসা করি। শুধু হালেলুয়া, ধন্য যিশু, আর কোনো প্রার্থনা না। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া
যিশু হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. Jesus, Jesus, Hallelujah. Jesus, Hallelujah. Jesus, Hallelujah. Jesus, Jesus, Hallelujah. hallelujah, Hallelujah. 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 Hallelujah, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, 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 যিশু নামে চাই। আমেন। 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 নামে চাই। চাই আমেন। আমেন আমেন। হালেলুয়া। আঙ্কেল আমি একটা কথা বলবো কে বলবো? বারবার আঙ্কেল বলছি বলবে? আমি তো বারবারা। হ্যাঁ, কি আমি বলো? বারবার আমি গত সোমবার দিন আপনার কাছে প্রার্থনা চেয়েছিলাম যে আমার এক আত্মীয় অসুস্থ প্রভুর হাতে তুলে দেওয়ার জন্য। তাই শনিবার দিন সে মারা গেছে। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই, আশা করি প্রভুর কাছে আছে। তাই আপনাকেও ধন্যবাদ দিই। আশা করি না, আর বিশ্বাস করি। আমরা আশা করি বিশ্বাস না। করি বিশ্বাস করি আমরা প্রভুর কাছে আছে। হ্যাঁ, প্রভুর কাছে উৎসর্গ করে দিলে যদি কেউ যেতে চায় তাহলে সে চলে যায় এবং প্রভুই তাকে গ্রহণ করেন। সুতরাং হ্যাঁ, ধন্য যে তিনি স্বর্গে গেছেন। হালেলুয়া। আমেন। প্রেইজ আমেন। গড। এবং হালেলুয়া। আহ এই যে আজকে যে হাতের এই প্রার্থনাটা, এইটা আপনারা পবিত্রভাবে রক্ষা করবেন বলে বিশ্বাস করি। আমেন। আমেন হেলো খেলো না করাটাই বেটার, কারণ এইটা দিয়ে আপনি এই পার্লামেন্ট অফ গডের জন্য, ঈশ্বরের জন্য বহু আত্মাকে জয় করতে পারবেন। আমেন, আমেন, আমেন। আমেন আমেন গুলো দিচ্ছেন, এই আশীর্বাদ গুলো এই সমস্ত কারণে। এতদিন তিনি তেলের মাধ্যমে দিলেন, রুমালের মাধ্যমে দিলেন, কিন্তু এখন দিলেন আপনার নিজের হাত দুটো। সবসময় মনে রাখবেন যে এই হাত দুটো দারুণ পবিত্র। আমেন। আমেন আমেন। আমেন আমেন এইভাবে চলবে চলবে। আমেন। কারো কোনো 10 সেকেন্ডের প্রার্থনা কতজন করিয়া? আমি আকাশে একজনকে করিয়েছি। আমি তাপসী বলছি, আমি একজনকে কালকে করিয়েছি। আমেন। প্রভু করিয়েছে। আমি 2 জন। অনিল ঋষি 2 জন। আমার 5 জন। আমার বলতে তো আমি চিনি না কে। দীপালি বলছে আঙ্কেল। আচ্ছা, প্রেজ গড। এখন দেখেন যে আপনার হাতে এই শক্তি। আপনি যখন কাউকে যিশুর কথা বলবেন এবং সে যদি অসুস্থ থাকে, হাত দিলে সুস্থ হয়ে যায়, সে যিশুকে গ্রহণ না করে পারবে? সে যে কোনো ধর্মেরই হোক, 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে দেবেন এবং সে স্বর্গে যাবে, সে স্বর্গে যাবে এবং আপনি পুরস্কৃত হবেন। আমেন। আঙ্কেল আমার হাতে অয়েল অয়েল ভাব চলে এসেছে দুটো হাতের তালুয়। যাক, ঠিক আছে। তো কারো কোনো প্রার্থনার বিষয় আছে? আর না থাকলে 121-এর গীত কে পড়বে? দাদা প্রার্থনার বিষয় আছে একটু। আমি আমি সরি। তো আমি ধন্যবাদ যে আমি আজকে কাজ করতে পারছি, আমার শরীর ভালো, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আহ দাদা আমি তো কাজে থেকে 2 হাত মানে ওইভাবে পারি নাই, কিন্তু যতটুকু পারছি করছি। আমি তো তাহলে আশীর্বাদ পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমেন। হ্যাঁ বিশ্বাসটাই। আর দাদা, হ্যাঁ আমার বিশ্বাস।
জেসমিন নামে একজন ঢুকছে, ও একটু প্রার্থনা চাচ্ছে। জেসমিন, তুমি ওপেন করো আর দাদার সাথে কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলো। জেসমিন, হ্যালো। ইয়েস। হ্যাঁ তুমি কথা বলো। হ্যালো। হুম। হ্যাঁ আঙ্কেল, আসলে আমি আজকেই প্রথম আপনার প্রার্থনা শুনছি। আর এর আগেও আমি আপনার সম্পর্কে আমার আন্টি এই যে তেরেজা গমেজের কাছে শুনেছি। তো আমি আসলে আমার একটু প্রার্থনার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আমার একটু অসুস্থ। সেটা হচ্ছে আমার ইউট্রাক্সে একটু টিউমারের মতো দেখা দিয়েছে। তো এখন এইভাবে বলছে যে ডক্টর বলল যে ইউট্রাক্সটা হয়তো রিমুভ করতে হবে, কিন্তু আমি আসলে চাচ্ছি না, আর বড় কোনো অপারেশনেও আমি যেতে চাচ্ছি না। আমি প্রার্থনায় বিশ্বাস করি, আমি অবশ্যই আমার সৃষ্টিকর্তা, আমার পিতা, আমার যিশুকে আমি বিশ্বাস করি। তো সেই জন্য আঙ্কেল আমি আপনার কাছ থেকে একটু প্রার্থনা আশা করছি। হুম। আমার সঙ্গে এই যে প্রার্থনাটা করলে, যে যে যিশু আমার জীবনের প্রভু, হ্যাঁ। করেছো। হ্যাঁ। যিশু যদি তোমার জীবনের প্রভু হয়, আমি ওই জানি না যে, কারণ ওই যে লোকরা যখন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে আর তারা আসেও না, আর তারপরে তারা অন্যভাবে চলে যায়, যে কেনেথ হেগিন সাহেব বলছিলেন। কারণ এখানে আপনি দেখেছেন, আপনারা জানেন, যদি কেউ আমাকে ই করতে চান, যে টিউমার সঙ্গে সঙ্গে ডিজলভ হয়ে গেছে। কারা জানেন যে এরকম প্রার্থনা করেছি পরে টিউমার ডিজলভ হয়েছে? তারা হাত তুলুন তো। যাদের টিউমার, এমনকি সেও আছে বোধহয়, প্রিয়া, তোমার টিউমার ই হয়ে গিয়েছিল। প্রিয়া আছো নাকি? প্রিয়া হ্যাঁ কথা আমি বলো। আছি। হ্যাঁ আমি প্রিয়া, আছি। আমার প্রিয়া, বলো। টিউমার 1 বছর আগে মাথায় হয়েছিল, ডাক্তার অপারেশন করতে বলেছিল। তো আমি ব্রেন বলে অপারেশন করিনি, মাথা বলে আমি এখানে এসেছিলাম, আঙ্কেলের কাছে প্রেয়ার চেয়েছিলাম। আর আঙ্কেল যেদিন প্রার্থনা করেছিল, বড় টিউমার ছিল, সঙ্গে সঙ্গে প্রভুর আশীর্বাদ একদম ছোট হয়ে গিয়েছিল, আর 2 দিনের মধ্যে শুকিয়ে পড়ে গেছে। আমেন। হালেলুয়া। আমেন। আমেন। এরকম অনেক টিউমারই চলে গেছে, অনেকেই জানে। জেসমিন, তুমি বিশ্বাস করো প্রভু যিশু তোমাকে সুস্থ করতে পারেন? অবশ্যই আমি বিশ্বাস করি। এবং তুমি আসবে নাকি না আজকেই এই আশীর্বাদ পেয়ে তারপরে আবার চলে যাবে? না না, আমি আসলে জানি না। আমি মানে আমার ফোনে একটু সমস্যা থাকার কারণে আমি জুমটা ডাউনলোড করতে পারছিলাম না, যে কারণে আমি জয়েন করতে পারি নাই। কিন্তু আমি ওই যে তেরেজা আন্টি, ওনার সাথে আমি মাঝে মাঝেই তার সাথে প্রার্থনায় যুক্ত থাকতাম আর কি। আচ্ছা, সন্ধ্যা, তুমি এটা একটু আমার সঙ্গে কথা বললো এক সময়, তখন আমি তোমাকে বলবো ফোন। আচ্ছা ঠিক আছে, জেসমিনের জন্য আমরা প্রার্থনা করি। আনক্লিন স্পিরিট, যিশু নামে বলছি, জেসমিনের থেকে বেরিয়ে যা। টিউমার, আই এম টকিং টু ইউ, যিশু নামে ডিজলভ হয়ে যা। শয়তানের সমস্ত শক্তি উৎপাটিত হইল জেসমিন যিশু নামে, প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমিন আমিন। তো ওখানে যার জন্য তুমি বুঝতে পারবে না, যদি কারো উপরে থাকতো সঙ্গে সঙ্গে টিউমার চলে গেছে, এখানে এরকম আছে। যাই হোক, তোমার টিউমার চলে গেছে, তুমি বিশ্বাস করো। আঙ্কেল, আমি মনিকা বলছিলাম। নমস্কার। এতদিন পরে, এতদিন পরে। না না আঙ্কেল, আমি থাকি, আমি তো কাজে থাকি, আমি প্রত্যেক দিনেই আসি। ও আচ্ছা, ক্যালিফোর্নিয়ায় তো আম- আছে। হ্যাঁ, আমি মনিকা ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ আমি বলো। একটা প্রার্থনা চাই আঙ্কেল। আমার অনেক বছর ডায়াবেটিক্স, আমার ডায়াবেটিক্স কন্ট্রোল। আর আমার যেটা হয়, আমি ওজনটা কোনোভাবে কমাইতে পারতেছি না, এটা কমছে না। আমি প্রার্থনা করছি আমার ওজন, আমি চাই যে অ্যাটলিস্ট 10 পাউন্ড ওজন কমুক আমার, কিন্তু কোনোভাবে কমে না। আমি হাঁটি, আমি কাজ করি 12 ঘন্টা, ঘরে এসে মোটামুটি ব্যস্ত থাকি, আচ্ছা, বাগান তোমার করি। ইতিহাস শুনলাম, ইতিহাস শুনলাম। তুমি দশ হ্যাঁ, পাউন্ড চাও কি? প্রভু যদি 15 পাউন্ড কমিয়ে দেয় আরো কোনো ভালো। সমস্যা নেই, 15 পাউন্ড কমলে আরো ভালো। চোখ বন্ধ আমিন। করো, চোখ বন্ধ করো। কারণ আমি লন্ডনেও প্রার্থনা করেছি। লন্ডনে ওরা বলে স্টোন, 20 স্টোন কমে গেছে।
এখন তুমি কি করবে আমি তোমাকে বলি মনিকা। হ্যাঁ বলেন। মনে করো আমি তোমাকে বলি, টনি কেম্প একজন মাইটি ম্যান অফ গড, নিউ ইয়র্কে আছেন। আমার সঙ্গে তার কথা অনেকদিন অবশ্য হয় নাই, কিন্তু এর আগে কয়েকবার কথা হয়েছে। তিনি, তার প্যান্টের সাইজ ছিল, কোমরের সাইজ ছিল 48। প্রার্থনার পরে তিনি নিজেই প্রার্থনা করেছেন, কারণ তিনি স্বর্গে দুবার গেছেন, স্বর্গের বর্ণনা জানি আমি, এবং এবং প্রভু তাকে মাইটিলি ব্যবহার করেন। প্রভু কিন্তু সবাইকে ব্যবহার করেন না, প্রভু কিন্তু যাদেরকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেন তাদেরকে কিন্তু তিনি মাইটিলি ব্যবহার করেন। এই ভদ্র লোক কি করলেন, উনি প্রার্থনার পরে উনি 48 হলো কম, সেখান থেকে তিনি 38 সাইজের প্যান্ট কিনে নিয়ে আসলেন। এনে, অসম্ভব তার ভেতরে তো যায় না, কয়েকদিন যিশু নামে ওজন কমে গেছে, কমতে 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 কিন্তু ট্রাই করতে লাগলেন। কয়েকদিন পরে তার এই 38 সাইজ প্যান্ট ফিট হয়ে গেল। বুঝতে পেরেছো ধন্য মনি, যিশু, কি করতে ধন্য হবে? যিশু। এটাই আমি বললাম। আমেন। ভদ্রমহিলা, আমি আর আমেন কিছু আমেন বলতে চাই না, আমেন। তুমি এগুলো করো। যে আমি প্রার্থনা করে দিচ্ছি, যারা ওজন কমাতে চান এইভাবে যিশু নামে ওজন কমে যাবে। প্রভু দয়াময়, যিশু নামে মনিকার ওজন 15 পাউন্ড কমে গেল। আমি চন্দনা মাইতি। চন্দনা মাইটিরও ওজন যিশু নামে কমে গেল। এবং এই ওজন যিশু নামে যারাই প্রার্থনা চাচ্ছে, প্রভু প্রত্যেকের ওজন যিশু নামে কমে গেল। এবং আমেন শয়তান, আমেন প্রভু আমেন। দয়াময়, তোমার অনুগ্রহেই সমস্ত আমাদের জীবন। তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ, তোমার রক্ত দ্বারা আমরা সূচীকৃত। তাই তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন আমেন। 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 পড়ো কেউ। বলো, আঙ্কেল একটু প্রার্থনা রাখতে হবে। আঙ্কেল বললে আমি কিছু চিনি না, বুঝি না। আমি 24 পরগনা থেকে লিপিকা মালিক বলছি। কি মালিক? লিপিকা মালিক। হ্যাঁ, কি হয়েছে? অঙ্কিতা মালিকের নামে প্রার্থনা রাখবো। ও পড়াশোনায় মনোযোগ নেই, পড়াশোনা ভালোভাবে করতে চায় না, বই পড়তে চায় না, ভালোভাবে স্কুলে যেতে চায় না, রোগা হয়ে যাচ্ছে দিন অঙ্কিতা দিনে। কে? চুপ চুপ চুপ, অঙ্কিতা কে? অঙ্কিতা আমার মেয়ে। তুমি কত কত ঘন্টা তোমার মেয়ের জন্য কান্দো, আর কত ঘন্টা মোবাইল ফোন দেখো আর সিরিয়াল দেখো, সেটা আগে বলো। আমি নতুন এসছি, প্রার্থনায় নতুন। তাহলে তোমাকে প্রভুর কাছে হাঁটু গেড়ে তোমার মেয়ের জন্য, বাইবেলে লেখা রয়েছে, ওগো জেরুসালেমের কন্যাগণ আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। তাহলে তোমাকে প্রভু যিশুর কাছে কাঁদতে হবে যেন তোমার মেয়ে ভালো হয়। আমার ছেলে, ছোট ছেলে এরকম করতো, কিন্তু প্রভুর এই আমার চোখের জলের জন্য সে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সুতরাং তোমাকে এইটা করতে হবে। এটা আমি যে করলে কোনো কারণ, তোমার সন্তান, তোমার অধিকার, তোমার সন্তানের জন্য আগে তোমার এই সমস্তর জন্য যেন সে ঈশ্বরের পক্ষে ভালো হয়, ঈশ্বরের পক্ষে দাঁড়াতে পারে, তার পড়াশোনায় ভালো হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এগুলোর জন্য তোমাকে প্রভুর কাছে কাঁদতে হবে। তাহলে প্রভু তোমার প্রতি দয়া করবেন। আমি তোমার সঙ্গে একমত হব যে তুমি যদি কাঁদো, তুমি যা চাইবে প্রভু তা তোমার জন্য করে দেবেন, যিশু নামে বলে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, ও খেতেও পারে না ভালো করে। কত বয়স? বয়স এই 17 চলছে। তাহলে তো কেন, এ তো অনেক বড় মেয়ে। বাচ্চা হলে আমি তো করতাম, তো অনেক ওকে 10 সেকেন্ডে, তুমি আসো 10 সেকেন্ডের প্রার্থনা। লিপিকা মালিকের কাছে কে আছে? অঙ্কিতা রাখি। মালিক। অঙ্কিতা মালিকের নাম প্রার্থনাটা রাখবো। আমি লিপিকা মালিক মা, অঙ্কিতা মালিক মেয়ে। আচ্ছা, ঠিক আছে। ওই তোমরা কেউ সাহায্য করতে পারো? আমি জানি না। সৌমি, ক্যান ইউ হেল্প হার প্লিজ? সৌমি, তুমি চেষ্টা করো, ফোন নাম্বারটা দিয়ে দাও লিপিকা, সৌমি তোমাকে কল করবে।
ওকে। লিপিকা, তুমি ফোন নাম্বারটা এখানে লিখে দাও। দাও, দিয়ে দাও। বলবো? এখন বলবে বলো। না? হ্যাঁ বলো আমি বলো। চিনি আঙ্কেল, আমি চিনি, আমি 82 কথা বলেছি, কিন্তু ওরা জানে না তো, ওইটাই সমস্যা। ও আছে ওখানে, পাপিয়া আছে, তোমাদের পাপিয়া মালিক, পাপিয়া আমাদের মালিকের শুভেন্দু আছে, শুভেন্দু মালিক, শুভেন্দু আছে, মুনমুন আছে, ওদের দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি। হ্যাঁ, পাপিয়ার ভাইয়ের মেয়ে। আচ্ছা, তো ঠিক ওর আছে, কথা বল। মানে একটু তাও সাহায্য করতে হবে তাকে, হ্যাঁ, সাহায্য করতে। সবই কথা বলে অসুবিধা নেই, সবই কথা বলতে পারে। আমি চিনি, একটুই বলছি। আচ্ছা, না আমি তো তোমাকে অনেকবার ডেকেছি, আমি তো ভাবছি যে তুমি বোধহয় আমি অন্য। আমি আমি জুমে ছিলাম, কিন্তু অন্য পজিশনে আমি ঠিক ভিডিও খুলতে পারি, কারণ আমি প্রস্তুত হচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, 121 গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলি, তাই আমি সাহায্য। কেউ কে পড়বেন? পড়েন পড়েন পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশে পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার জন্য হইতে দিবেন। আমার রক্ষক দুলিয়া পড়িবেন না, ধুলিয়া পড়িবেন না, দেখো যিনি ঈশ্বর রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ছায়া, তিনি আমার তিনি আমার দক্ষিণ পাশে, দিবশেষ আমাকে রাত্রি চিত্তাঙ্গ করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অঙ্গ হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসো প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থকৃত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে খুব ভালো থাকবেন।